এটা রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। রহমানের বান্দাদের আরেকটা বৈশিষ্ট্য হলো যে তারা যখন ব্যয় করে অপচয় অপব্যয় করে না এবং কৃপণতাও করে না, বরং মধ্যম পন্থা অবলম্বন করে। আরেকটা বৈশিষ্ট্য হলো আল্লাহর সঙ্গে শরীক সাব্যস্ত করে না, শিরিক করে না। আরেকটা বৈশিষ্ট্য হলো কোনো প্রাণ হত্যা করে না অন্যায়ভাবে। আরেকটা বৈশিষ্ট্য হলো জেনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, চরিত্রটাকে হেফাজতে রাখে। আরেকটা বৈশিষ্ট্য হলো তারা মিথ্যা কোনো সাক্ষ্য দেয় না। আরেকটা বৈশিষ্ট্য হলো কোনো গুনাহের কাজ, অন্যায়ের কাজ, অহেতুক অন্যায় কাজ হলে সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে রাখে, সেই জায়গায় যায় না সে। আরেকটা বৈশিষ্ট্য হলো যখন আল্লাহর আয়াত তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয় সাথে সাথে সেটার সামনে তারা মাথা নত করে, অহংকার করে থাকে না এবং শুনেও না শোনার ভান করে না, বরং আমল করার চেষ্টা করে। রহমানের বান্দাদের সর্বশেষ বৈশিষ্ট্য হলো নিজে একা ভালো হওয়ার চেষ্টা করে না, গোটা পরিবারকে নিয়ে এসে ভালো হওয়ার চেষ্টা করে এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই গুণগুলো আমরা ইনশাআল্লাহ অর্জন করার চেষ্টা করব। তো এগুলো যদি অর্জন করতে পারেন কি হবে? আল্লাহ বলেছেন উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু। যারা এই গুণগুলো অর্জন করতে পারবে তাদেরকে জান্নাত দেয়া হবে